আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসক কার্যালয়, হবিগঞ্জ। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 4 জুন 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিটের 2 নভেম্বর 2023 তারিখে। এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 19 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে এখানেও স্মারক নংগুলো আপনারা দেখে নেবেন। স্মারক নম্বরের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউস সাধারণ প্রশাসন নিম্নবর্ণিত শূন্যপদ বিপরীত প্রদর্শিত 2015 সনের জাতীয় বেতন স্কেল বেতন ভাতা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্ত হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দার নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রবর্তিত চাকরি আবেদন নির্ধারিত মডেল ফর্ম অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম অফিস সহায়ক, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পরীক্ষায় পাশ করে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই আপনাকে হতে হবে। এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস এই আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে বাবুর্চি, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রান্না কাজে ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে সহকারী বাবুর্চি, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানেও কিন্তু আপনাকে রান্নাবান্না কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে বেয়ারার, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে মালিক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা 8ম এবং এসএসসি পাস আবেদনগুলো করতে পারবেন। শর্তগুলি: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 19 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। এটি এবং যারা মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। তো এখানে যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। আগ্রহী প্রার্থী এখানে যে ওয়েবসাইট রয়েছে dchobigons.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদনটি
পূরণ করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 19শে জুন 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে। তো অনলাইন আবেদন কবে শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন জমার শেষ তারিখ ও সময় হচ্ছে 18 জুলাই 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, এটি হচ্ছে ছবির সাইজ, এর এমবি অবশ্যই 100 কিবি হতে হবে। 300x80 এটি হচ্ছে স্বাক্ষরের সাইজ, এর এমবি অবশ্যই 60 কিবি হতে হবে। ভিউয়ার্স, কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো টেলিটক প্রিপেইডের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে, এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।